عليكم ورحمة الله وبركاته। আপনারা কি আমার প্রতি বেজার? সালামের জবাব যেভাবে দিচ্ছেন তাতে মনে হয় বেজার। ঠান্ডা একটু বেশি আপনাদের অঞ্চলে, আমাদের রাজশাহী তো ঠান্ডা বেশি। আমি মহব্বতের সাথে আন্তরিকভাবে আপনাদের সালাম দিচ্ছি। আপনারা আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يشفعون يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء رواه ابن ماجه. وقال الله تعالى في شان نبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مسلك محمد مسلك محمد مطلع علماء مطلع خورشید شکاش
সিনায়ে সুজানে মা আল্লাহুম্মা সাল্লি আলা জুই مولانا محمد وعلى آل سيدنا مولانا بدشه کشور اشکان بدشه کشور اشکان جمله دسترمان مسند ما خاک کوش کوی آل ما اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا مولانا وقال نصيبكورا مدينة جاءوا طيبانا نولا كفروا فرضكارا خلا ضار خلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله পাবনা আতাইকুলা পুষ্পপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান উপলক্ষে আজকের এই বাৎসরিক বিশালের সব মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমার আব্বা হুজুর, যিনি রাজশাহী থেকে আপনাদের মাঝে তাশরীফ নিয়েছেন। চার তরিকার প্রখ্যাত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত খাজা সৈয়দ নাহিরউদ্দিন আহমদ মুকারিমি মুদাজিল্লাহুল আলী সহ আপনারা আমার সামনে উপবিষ্ট বাবারা, কচিকাচারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান মাসে আমাদেরকে উপস্থিত করেছেন, যে মাসটা হচ্ছে শাহরুর রজব, শাহরুল্লাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাসে আমরা কবরবাসীদের আত্মার রূহের মাগফিরাত কামনার্থে আমরা সমবেত উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরানা আদায় করি। সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আকা হাবিবানা তাজদারে মদিনা, সমস্ত নবীদের সরদার, সমস্ত সৃষ্টিকুলের উৎস, রাসূলে দুজাহা সরায়ে কায়নাত আকা হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবারা, আমি লম্বা আলোচনা করব না। জিনার জবান মুবারক থেকে শোনার জন্য আপনারা ওদের আগ্রহে বসে আছেন, দূর দূরান্ত থেকে আগমন করেছেন। আমি আব্বা হুজুর কেবলার আসার আগ মুহূর্তে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আমি একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তওবার 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমাদের মাঝে যারা সত্যবাদী, যারা আল্লাহ ওয়ালা, যারা পীর মাশায়েখ, যারা, তোমরা কি করো? তাদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। যারা যারা বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা যদি সত্যবাদীদের, ভালো মানুষদের সাথী হয়ে যাই, সঙ্গী হয়ে যাই, তাহলে এর ফায়দা কি? এর ফায়দা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করতেছেন, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, দুনিয়ার জমিনে যে যার সঙ্গে অবস্থান করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে কওম যার সাথে উঠা বসা করবে, যে ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা করবে, উঠা বসা করবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আপনাকে এবং আমাকে কি করতে হবে? ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। ভালো মানুষ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, আপনিও তার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো। এই ভয়টা কেমন? ভয়টা কি জিনিস? ভয়টা দেখতে কেমন? এই বিষয়ে আমি দুই একটি কথা বলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলার ডর, আল্লাহ তাআলার ভয়, এই সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি খাউফু ইলাল্লাহ, তিনার মুকাশাফাতুল কুলুবে খাউফু ইলাল্লাহ এই চ্যাপ্টারের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দারা, আপনারা আমরা প্রত্যেকেই জানি, শুনেছি আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় অসুখ দিয়েছিলেন, এত ব্যাধিগ্রস্ত করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য সহ্য করতে করতে 1 নয় 2 নয় 18 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। আমরা সাধারণত দেখা যায় 2-1 দিন, 2-1 মাস অসুস্থতা ভোগ করার পরে আমরা বলি কি, যে আমার মনে আল্লাহ নাই, আল্লাহ আমাকে আর দেখতেছে না, আল্লাহ আমাকে আর ভালোবাসে না, এইরকম নানান কথা আমরা বলি কি বলি না? কি বলি না? আমরা বলি। কিন্তু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18 বছর, এর একটি কারণ আছে। ওনার কওমে যখন উনি কালিমার দাওয়াত, আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে, এই উদ্দেশ্যে যখন উনি দাওয়াত দিলেন, ওনার কওমের লোকেরা বললেন যে আপনি আল্লাহর নবী কোনোদিনও অসুস্থ হন না, আপনি সারা জীবন সুস্থ থাকেন, তা আপনি ইবাদত করবেন না, তা আমরা ইবাদত করব? আমরা আমাদের জ্বর লেগে আছে, সর্দি লেগে আছে, কাশি লেগে আছে, আজ এই সমস্যা, মাজায় ব্যথা, এরকম বিভিন্ন অসুখের ভিতরে আমরা কি করি? আমরা অবস্থান করি। সুতরাং আমরা কি করে ইবাদত করব? আপনি তো সারা জীবন সুস্থ থাকেন, আপনি ইবাদত করবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে এমন অসুখ দান করুন যাতে আমার কওমকে কোনদিন এইরকম কোন অসুখ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসুখ দিলেন। উনার বিবি মা রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সেবা যত্ন, ওষুধ পানি দিয়েও কোন রকমের সুস্থতা হয় না। কিন্তু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একটি দিনের জন্য, একটি বারের জন্য আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। উনি
আল্লাহ তাআলা রাজি এবং খুশির উপরে ছিলেন। আমার ভাইরা বাবা, আল্লাহ নবী আলাইহিস সালাম কেমন আল্লাহ তাআলাকে ডর করতেন তার একটি ঘটনা। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন জিবরাইল আলাইহিস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। কোনো সালামের জবাব পেলেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মনে করলেন আল্লাহর নবী হয়তো অসুস্থতার কারণে কান পর্যন্ত হয়তো চলে গেছে, তাই শুনতে পাচ্ছেন না। আপনি আবার কি করলেন, জোরে করে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল কি খবর বলো, আল্লাহ তাআলার কোনো আদেশ আছে কিনা বলো। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী গো, আল্লাহ তাআলার আদেশের আগে আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি। বলে কি কথা? বলে আমি আপনাকে প্রথমবার সালাম দিলাম, কোনো জবাব দিলেন না, আপনার কান কি চলে গেছে। দ্বিতীয়বার সালাম দিলাম, আপনি কোনো জবাব দিলেন না। তৃতীয়বার যখন আপনাকে জোরে করে সালাম দিলাম তখন আপনি জবাব দিলেন, ব্যাপারটা কি আপনার কান কি নষ্ট হয়ে গেছে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, যখন তুমি প্রথমবার আমাকে সালাম দাও তখন আল্লাহর মেহমানের আমার জিহ্বাকে খাচ্ছিল। আমি চিন্তা ভাবনা করলাম, ওই মুহূর্তে যদি আমি তোমার সালামের জবাব দিই আর আল্লাহর মেহমানদের আমার জিহ্বাকে খেতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বাধার যদি সৃষ্টি হয়, আর আল্লাহর এই মেহমান পোকাগুলা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে যদি বিচার দেয়, যে রব্বুল আলামিন তুমি তোমার নবীর জিসম মুবারককে, শরীর মুবারককে খাওয়ার জন্য আদেশ করেছিলেন, কিন্তু তোমার নবী আমাদেরকে বাধা দিয়েছিল, সেই দিন আমি আমার মহান রব, আমি আমার আল্লাহকে ভয় করি, সেই দিন আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমি তোমার প্রথম সালামের জবাব দিই নাই, দ্বিতীয়বার আমি তোমার সালামের জবাব দিই নাই। যখন তুমি তৃতীয়বার সালাম যখন দিলে, আল্লাহর মেহমান গুলা তাদের উপর পূর্তি করে আমার জিহ্বা থেকে সরে গেল, তবে আমি কি করলাম, তোমার সালামের জবাব দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাউফ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কি ডর, কি ভয়, চিন্তা ভাবনা করতে পেরেছেন? আমার ভাইয়া, পোকা কার আদেশে খায়? আল্লাহর নবীর জিসিমকে, শরীরকে কার আদেশে? আল্লাহর আদেশে। ঘটনা কি ঘটল? আল্লাহ নবী আলাইহিস সালামকে 18 বছর ধরে আল্লাহর মেহমানেরা শিশরে খাচ্ছে, জিহ্বাকে খায়, কর্ণকে খায়, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গাকে খায়। কিন্তু যেদিন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাউকে খাওয়া শুরু করেছেন, সেই দিন কি করলেন? সেই দিন ছিল 18 বছর পূর্তি, কাউকে খাওয়া শুরু করেছেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আন্নী মাসসানিয়াতুল্লু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে পরওয়ারদিগার আলম, আমার জিহ্বা খেয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, আমার বিভিন্ন শরীরের জায়গা খেয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যেই কাজ দিয়ে তোমাকে ডাকে, তোমাকে আল্লাহ বলে, রব বলে, মালিক বলে, খালেক বলে, রহমান বলে, রহিম বলে, আমি যেই কল দিয়ে ডাকবো আমার আত্মা শান্তি লাভ করবে, সেই কাউকে তোমার মেহমানরা খাওয়া শুরু করেছে। হে পরওয়ারদিগার আলম, তুমি আমার প্রতি রহম করো।
তুমি আমার প্রতি রহম করো। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে পরওয়ারদিগারে আলম, আপনি আমার প্রতি রহম করেন। যে কাল দিয়ে, যে আত্মা দিয়ে আপনাকে আমি ডাকবো, আমার আত্মা শান্তি লাভ করবে, সেই আত্মাকে খাওয়া শুরু করেছে। সুতরাং আপনি আমার প্রতি রহমত নাজিল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে আত্মা শান্তি লাভ করে কি করে না? আস্তে পর্যন্ত জোরে বলেন, করে কি করে না? এটা কার কথা? আল্লাহর কথা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হুঁশিয়ার, সাবধান, আমি আল্লাহ আমার জিকিরে তোমাদের আত্মা শান্তি লাভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাজারবার নেতা নেত্রীর নাম জপে আপনার আত্মায় শান্তি লাভ করতে পারে না। কিন্তু আমার মহান আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর নামকে জপার সাথে সাথে আপনার আত্মায় শান্তি লাভ করবে। কথা ঠিক কিনা বলেন? আস্তে বলছেন তো, জোরে বলেন ঠিক না নাকি? আমার ভাইরা বাবারা, সামনে এসে মারতেছে। এক পর্যায়ে দেখা যাবে বেটাও বাপকে ভাই বলে বসে থাকবে। দুনিয়াবি স্বার্থের জন্য, একটা চায়ের জন্য আমরা কি করি? গলা ফাটিয়ে দিই। কিন্তু আল্লাহর নামের ডাকে, আল্লাহ তাআলার মহব্বতে, নবীজির মহব্বতে, নবীজির গুণকীর্তন করি না, আল্লাহর গুণকীর্তন করি না। কথা ঠিক না বেঠি? তাহলে আমরা গুণকীর্তন করব, প্রশংসা করব কার? আল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহর হুকুমে, আল্লাহর মেহমান আইয়ুব আলাইহিস সালামের জিসিম মুবারক, শরীর মুবারককে খায়। 18 বছর পূর্তি হয়ে গেল। আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমরা আমার নবীর জিসিম থেকে, শরীর থেকে বের হয়ে যাও। সমস্ত পোকাগুলা সারিবদ্ধ হয়ে বেড়া যাচ্ছে। একটি পোকাকে, একটি মেহমানকে, আল্লাহর মেহমানকে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ধরলেন। এই পোকা, কেন আমার শরীর খাচ্ছিস না? শরীরে লাগালেন, জিসিম মুবারকে লাগালেন। কেন খাচ্ছিস না? কেন চলে যাচ্ছিস? খা। সঙ্গে সঙ্গে এই পোকা আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করলেন, হে পরওয়ারদিগারে আলম, তোমার হুকুমে তোমার নবীর জিসিম মুবারককে খেয়েছি, কিন্তু তোমার নবী মনে হয় আমার প্রতি বেজার। তোমার নবীর শরীর মুবারককে খাওয়ার জন্য, জিসিম মুবারককে খাওয়ার জন্য, তোমার নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমার জন্য তো জাহান্নাম ছাড়া জান্নাত নাই। হে মাবুদ, তুমি কি করো? আমাকে মানুষের মতন জবান দিয়ে দাও। আল্লাহর কাছে ওই পোকা কান্না শুরু করলো। আমার ভাইয়েরা বাবা, তাই আপনি এবং আমি যদি আল্লাহ তাআলার কাছে যদি কান্না করার মতন কান্না করতে পারি, আমার আল্লাহ আপনার এবং আমার কান্না শুনতে পান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই কবি বলতেছেন, ডাকতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। আমরা সকলে বলি, ডাকতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। ডাকার মতো ডাকলে পরে, কাঁদার মতো কাঁদলে পরে, কেমনে শুনো রে আল্লাহ, ডাকতে জানি না। এ আগম কান্দেন বন্ধন খেয়ে, হাওয়া কান্দেন যেতাই পড়ে, গোনার কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, কান্দেন দুজনারে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। আমার ভাইরা, আল্লাহর এই সৃষ্টি, আল্লাহর মেহমান আল্লাহর কাছে কান্না শুরু করলো। হে পরওয়ারদিগারে আলম, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমার প্রতি বেজার,
তুমি মানুষের মতন জবান আমাকে দান করো, তোমার নবীর কাছ থেকে অন্তত তোকে ক্ষমা নি। আল্লাহ তাআলা কি করলেন, ওই সৃষ্টি ওই প্রকার মানুষের মতন জবান দান করে দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ বলে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, হুকুম ছিল আল্লাহর আপনার জিসিমকে, আপনার শরীর মুবারককে খাওয়ার হুকুম করেছে, আবার আপনার শরীর থেকে বের হয়ে যাওয়ার। আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুমে খেয়েছি, আল্লাহর হুকুমে আবার বের হয়ে চলে যাচ্ছি। আপনি হাজারো বার যদি আপনি আপনার শরীরকে খেতে বলেন, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমি একজন আল্লাহর নগণ্য সৃষ্টি, কেমনে আপনার সঙ্গে আমি বেয়াদবি করতে পারি? ও আমার ভাইয়েরা, বাবা, নবীদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র মানুষেরাই চিনতে পারে না, এই কথা ঠিক না ঠিক? বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ নবী বলতেছেন, আমি যখন শিশু ছিলাম, মক্কার অলি দিয়ে গলি দিয়ে যখন আমি হাঁটতাম, মক্কার অলি গলির পাথরগুলো আমাকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ বলে। আমি ওই পাথরগুলোকে এখনো চিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, ছোট্টকালে শিশু নবীকে পাথর চিনল, আর তুমি আর আমি বলে কি নবী নাকি 40 বছর বয়সে নবী গেছে? নাউজুবিল্লাহ। আরে ভাই, রাজশাহীর পীর সাহেব অনেক আগে পীর সাহেব আপনাদের মাঝে আজকে পরিচিতি লাভ করেছে, আপনারা আজকে দেখা বলেন, তার মানে কি আজকে উনি পীর সাহেব হয়েছে? কি কথা আমি বুঝাতে পেরেছি? আমার নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন। আপনি খুলে দেখেন মিসকাতুল মাসাবির ভিতরে আল্লাহর নবী কি বলেছেন, কুনতু নাবিয়্যান আদম বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম, আদম আর হাওয়া তখন কাদা পানির ভিতরে ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকুল নবীকে চিনে যেটা নবী, আর তুমি আর আমি নবীকে চিনতে পারলাম না, বিধায় নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, বাবা, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না। ওই সৃষ্টি আল্লাহ তাআলা একটা নগণ্য সৃষ্টি নবীকে চিনল, তাই বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমি বেয়াদবি করার মতন যোগ্যতা রাখি না। আল্লাহর হুকুমে আপনার জিসিম মুবারককে খেয়েছে, আল্লাহর হুকুমে আপনার জিসিম থেকে শরীর থেকে বের হয়ে যাচ্ছি। দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, তাহলে একটা আল্লাহ ছোট্ট সৃষ্টির আল্লাহ তাআলার প্রতি ডর, আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলাকে কত মানে, অথচ আপনি আর এবং আমি দেখা যায় আল্লাহকে মানার ব্যাপারে, আল্লাহ তাআলাকে মানার ব্যাপারে বড় অকৃতজ্ঞ। কথা ঠিক না বেশি? আল্লাহ তাআলাকে মানার ব্যাপারে, আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে আমরা একেবারে, এই মানুষ হচ্ছে কি একেবারে উদাসীন। এই মানুষ শুধুমাত্র তখনই আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে বা ভয় করে যখন বিপদগ্রস্ত হয়। তখন চোর যখন চুরি করে, আল্লাহ আজকের মতন আমাকে বাঁচাও, আমি আর চুরি করতে যাবো, আর চুরি করবো না, আজকের মতন বাঁচাও। আল্লাহকে ডাকে কি ডাকে না? হ্যাঁ, আবার যখন বাঁচা গেল আর একদিন বলছে, আবার সেই দিন আবার ভুলে বলছে, আল্লাহ আজকের মতন বাঁচাও। আমরা মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন ঠিক আল্লাহকে খুব ডাকি, খুব স্মরণ করি। কিন্তু যখন সুস্থতা, অর্থ আছে, আপনার দেখা যাচ্ছে অর্থের মোহে আপনি আল্লাহ তাআলাকে আর ডাকার ব্যাপারে কোন রকমের চিন্তা চেতনা করেন না। কথা ঠিক না বেটি? আপনার শক্তি আছে, শক্তির গরমে আপনি আর মানুষকে মানুষ মনে করেন না। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। তাহলে একটা আল্লাহর ছোট্ট সৃষ্টি আল্লাহ তাআলার প্রতি কিরকম ভয়, আল্লাহ তাআলা বলতেছেন সূরার ভিতরে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 19 নম্বর আয়াতের ভিতরে
আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতন ভয় করো। একজন ছোট্ট সৃষ্টি আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করে, আমরা মানুষ আমরা দেখা যায় আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করি না। আমার ভাইয়েরা বাবারা, এই আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করা, এতে তাফসীরের ভিতরে ইমাম দাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম একদিন ওনার উপাসনায় ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে ইবাদতখানা থেকে একটা ছোট্ট পোকা বের হলো। বের হওয়ার পরে সালাম দিচ্ছে মানুষের মতন জবান করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, আমার এই উপাসনালয় ইবাদতখানায় আমার দুই কাঁধের ফেরেশতা আর আমি ছাড়া তো কেউ নাই, জিবরাইলকেও তো দেখা যায় না, কে সালাম দিল? আমার ভাইরা বাবারা, আল্লাহর নবীদের অন্যান্য নবীদের জন্য ইবাদতের নামাজের জন্য তিনটা জায়গায় বিধান ছিল, আর আপনি এবং আমি এমন এক নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীকে মসজিদ হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর আমরা উম্মত, আমাদের জন্য तमाम পৃথিবী হচ্ছে মসজিদ, तमाम পৃথিবী। আর অন্যান্য নবীদের জন্য তিনটা জায়গায় নামাজের বিধান ছিল, নবীদের হুজরাখানা। এক নম্বর ছিল নবীদের হুজরাখানা, দ্বিতীয় নম্বর ছিল মসজিদ, তৃতীয় নম্বর ছিল বাইতুল মুকাদ্দাস। এই তিনটা জায়গায় ছিল অন্যান্য নবীদের জন্য নামাজের জায়গা, কিন্তু মাঠে ঘাটে হাটে বাজারে তাদের নামাজ হতো না। আর আমরা এমন এক শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার নবী আমার নবী এই দুনিয়াতে যখন আগমন করেছেন 12 রবিউল আউয়াল শুভে সাদেকে আপনার এবং আমার আগে আসছে মাথা, আর আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া জমিনে লাগছে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, বন্ধু আপনার কদমের ছোঁয়ার কারণে तमाम জমিনকে আমি কি করলাম, আপনার উম্মতের জন্য নামাজের জায়গা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই পড়বেন সেখানে আপনার কোন ওজোর চলবে না, আপত্তি চলবে না। কি বলেন, চলবে? আসতে বলছেন কেন? জোরে বলেন, চলবে? চলবে না, কোন ওজোর আপত্তি চলবে না আমার নবীর কদম মুবারকের ছোঁয়ার কারণে। ভাই বুঝাতে পেরেছি কিনা? আপনাকে যদি ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করা হয়, আগে আপনার মাথা বের হয় না পা বের হয়? মাথা বের হয় না? আপনি এবং আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মার পেটটাকে একটা জগৎ মনে করেছিলাম। আল্লাহর ফেরেশতা আপনার কাছে আসছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তোমার আরেকটা জগতে যাওয়ার সময় হয়েছে, তুমি রেডি হও। আপনি এবং আমি বলেছিলাম, আমি এমন এক জগতে বসবাস করছি, এই জগৎ থেকে আমি আর অন্য কোনো জগতে যাব না। আল্লাহর ফেরেশতা তখন বলেছিল, হে আমার বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যে জগতে বসবাস করতেছো আর আমি তোমাকে যে জগতের সুসংবাদ দিচ্ছি, ওই জগতে এত বড় বড় বিল্ডিং হবে, এত বড় বড় গাছ হবে, ওই গাছে এত বড় বড় ফল হবে, একটি ফল তুমি যে জগতে বাস করতেছো এই জগতে ধরবে না। কথা ঠিক কিনা? একটা বড় কাঁঠালকে মায়ের উপরে ধরবে? কি বলেন, ধরবে? ধরবে না। তাহলে এত সুসংবাদ দেওয়ার পর আপনার এবং আমার এই দুনিয়াতে আসার কোনো সম্মতি ছিল না, কিন্তু সময় তো হয়ে গেছে আসার। আল্লাহর ফেরেশতা তখন কি করেছে, এই ঘাড় ধরে ধাক্কা মেরেছে, পা যে ছিটকে যে মার কলিজার আঘাত লেগেছে, ওই পায়ের আঘাত মা যদি কলিজায় সহ্য করতে পেরেছে, জীবিত ছিল যে মা আপনার এবং আমার পায়ের কলিজার আঘাত সহ্য করতে পারে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতার ধাক্কা যখন ওই সন্তান সহ্য করতে পারে নাই, সন্তানও বিদায়, মাও বিদায়, মা বেঁচে আছে, সন্তান বিদায়, সন্তান বেঁচে আছে, মা বিদায়। কথা ঠিক কিনা? এত সুসংবাদ দেওয়ার পরে, এত লোভ দেখানোর পর এই দুনিয়াতে আমরা আসতে চাই নাই। এবার যে আমরা আল্লাহর ফেরেশতা আমাদেরকে গলা ধাক্কা দিয়ে এই দুনিয়াতে পাঠালো,
80 বছর, 90 বছর, 100 বছর খুনখিনা বুড়া হয়ে গেছি, তারপরে এবার দেখেন এই জগৎ থেকে আরেকটা জগৎ, কবর জগতে যেতে হবে। সেই জগতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। কথা ঠিক কিনা ঠিক? ও ভালোবাসি, ঠিক কিনা ঠিক? তাহলে দেখা যাচ্ছে এই দুনিয়াতে আমরা যখন আসলাম, এই দুনিয়ার মোহতে আমরা পড়ে গেলাম, কবর জগতের চিন্তা চেতনা আমরা হারিয়ে দিলাম। কি কথা ঠিক কিনা ঠিক বাবা? আমার ভাইয়েরা, বাবা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার ইবাদত খানায় কে? ইতিমধ্যে আল্লাহ তাআলার ওই সৃষ্টি বলতেছেন, হে আল্লাহর নবী, আমি একজন আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি, তুমি মানুষের মতন কথা বলো, কি ব্যাপার? অপর এক বর্ণনায় বর্ণিত হয়েছে এইরকম ভাবে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ইবাদত করতে করতে তাকে দেখতেছেন ওনার ইবাদত খানার এক কোণাতে একটা পায়খানার পোকাটাকে উনি কি করলেন? জঘন্য ঘৃণার নজরে দেখলেন। ঘৃণার নজরে দেখার কারণে আল্লাহ তাআলার কাছে ওই পোকা কি করলো? কান্না শুরু করলো, হে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? কি জন্য সৃষ্টি করেছো? তুমি যদি আমাকে মানুষের মতন জবান দিয়ে দিতে, আমি তোমার নবীকে আমি একটু জানান দিতাম, জানিয়ে দিতাম। আল্লাহ তাআলার কাছে কি করলেন? এই পোকা যার যার হয়ে কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সৃষ্টি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্না শুরু করলেন, কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই পোকার জবান দান করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর সৃষ্টি আল্লাহ তাআলার কাছে চার চার হয়ে কাঁদতে লাগলেন। আসুন আমরা আবার ওই গজলটা পড়ি। ডাকতে জানি না রে আল্লাহ, কাঁদতে জানি না, ডাকার মতো ডাকলে পরে, কাঁদার মতো কাঁদলে পরে, কেমনে শোনা রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, কাঁদতে জানি না। আল্লাহর কাছে যার যার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা মানুষের মতন জবান দান করলেন। জবান পার করে এই পোকা আল্লাহর সৃষ্টি কি করলেন? প্রথম নম্বরে দেখার সঙ্গে সঙ্গে কি করলেন? আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে সালাম দিলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ঘরের ভিতরে, এই ইবাদত খানার ভিতরে আমার দুই কাঁধের ফেরেশতা, আমি ছাড়া কেউ নাই, জিবরাইলকে তো দেখা যায় না, সালাম দিল কে? আল্লাহ তাআলা ওই সৃষ্টি বলতেছেন, হে আল্লাহর নবী, কিছুক্ষণ আগে আপনি যাকে তাচ্ছিল্যের নজরে, ঘৃণার নজরে দেখলেন, ওই আল্লাহ তাআলার মহান, আমি আল্লাহ তাআলার একজন নগণ্য সৃষ্টি, আমি আপনাকে সালাম দিয়েছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। ওই আল্লাহর সৃষ্টি বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি আশ্চর্যজনিত হবেন না। আল্লাহ তাআলা যেই দিয়ে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ তাআলার একটা নামের তাসবিহ প্রতিদিন কি করি? 1000 বার করে বলি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নগণ্য সৃষ্টি বলতেছে, আল্লাহ তাআলার আমি নামের তাসবিহ পড়ি 1000 বার করে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তুমি কি জিকির পড়ো, কোন তাসবিহ পড়ো, শোনাতে পারো? আল্লাহ তাআলার এই সৃষ্টি বলতেছেন, হ্যাঁ আমি শোনাতে পারি।
আল্লাহ তাআলার এই সৃষ্টি বলতেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামের তাসবিহ আমি প্রতিদিন 1000 বার করে পড়ি। আমার ভাইরা বাবারা, আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওই নগণ্য সৃষ্টি বলতেছেন, হে আল্লাহ নবী, আপনি আশ্চর্যজনিত হবেন না। আল্লাহ তাআলার এই নামের তাসবিহ 1000 বার পড়ার পরে বাকি যে সময়টা আমি পাই, হর হামেশা হর সর্বক্ষণ সর্বসময় আখেরি নবী আসবে, সেই নবীর উপরে দরুদ পড়তে পড়তে কাটায় দিই। জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালামের উম্মত, ওই ছোট্ট পোকাটা, আল্লাহ তাআলার সৃষ্টিটা, ওটাকে আমার নবীর উম্মত? কি বলেন, আমার নবীর উম্মত? ওটা দাউদ আলাইহিস সালামের উম্মত। আর দাউদ আলাইহিস সালামের উম্মত হয়ে আমার নবীর উপরে হর হামেশা হর সর্বক্ষণ সর্বসময় দরুদ পড়ে, শুধুমাত্র আল্লাহ তাআলার নামের তাসবিহ 1000 বার পড়তে যতটুকু সময়, বাকি সময়টা কি করে আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে কাটিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা ইমাম গাজ্জালের চাইতে নিজেকে বড় দাবি করে। তারা বলে কি দরুদ পড়া যাবে না সম্মিলিত ভাবে, অনেক পড়া যাবে না, দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ নাই। আরে ভাই, দরুদ ইব্রাহিম যেটা দরুদে মুহাম্মদ, 4 বার আমার নবীর নাম ব্যবহার করা হয়েছে, 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম ব্যবহার করেছে। তাহলে সমানে সমান, কি বলেন, তাই না? তুমি যখন বললে দরুদ ইব্রাহিম, তখন আমি বলবো কি দরুদে মুহাম্মদ করা ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তুমি আখেরি নবীর উপরে দরুদ পড়ো? বলে হ্যাঁ। কোন দরুদ পড়ো তুমি, আমাকে কি শোনাতে পারো? আল্লাহ রাব্বুল আলামিনের এই নগণ্য ছোট্ট সৃষ্টি বলতেছেন, হে আল্লাহর নবী, ওই আখেরি নবীর উপর আমি দরুদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটা আমি কি করে আখেরি নবীর উপরে পড়তেই থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ যখন বলবে যে দরুদ ইব্রাহিম বা দরুদ মুহাম্মদ ছাড়া অন্য কোনো দরুদ নাই, এই কথা হচ্ছে ভুয়া কথা। এই কথা কি কথা বলেন তো? কি কথা বলেন তো? জোরে বলে কি কথা? ভুয়া কথা। এই কথার কোনো মূল্য নাই, এই কথার কোনো মূল্য নাই। আপনি হাদিস খুলে দেখেন, অসংখ্য দরুদ আছে, এরকম ছোট ছোট দরুদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম অসংখ্য দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু দরুদ আছে। সুতরাং এই নামাজের দরুদ বা তাশাহুদের দরুদ ছাড়া অসংখ্য দরুদ আছে। আপনি আপনার নবীর উপরে কি ভাষায় কেমন ভাবে দরুদ পড়বেন সেটা আপনার ব্যাপার, আর আপনার নবীর কবুলিয়তের ব্যাপার। কথা ঠিক না বেঠিক? আপনি আপনার প্রেম সম্পদ, আপনি আপনার ভালোবাসার পাত্রকে কিভাবে কি ভাষায় ডাকবেন সেটা আপনার ব্যাপার। কথা ঠিক না বেঠিক? আপনার এবং আমার প্রেম সম্পদ কে বলেন তো? কে? আপনার এবং আমার প্রেম সম্পদ ভালোবাসার পাত্র হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একজন সাহাবীর প্যারালাইসিস হয়েছে, ঝিনঝিনি লাগে, ঝিনঝিনি ব্যথা, যেটা প্যারালাইসিস। এই প্যারালাইসিস হয়েছে, আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা তো অবশ হয়ে গেছে, পা ভালো মতন ধরতে পারি না। আল্লাহর নবী বললেন, কি তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো দুনিয়ার জমিনে? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার কাছে ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আপনার চাইতে অন্য কোন পৃথিবীর কাউকে আমি বেশি ভালোবাসতে পারি না, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কি বললেন? হে আমার সাহাবী, তুমি আমার নাম পড়বে আর হাত বুলাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আর হাত বুলাবে আর ফু দিবে। আল্লাহর নবীর এই সাহাবী কয়েকদিন অনবরত এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত বুলায় আর ফু দেয়। কয়েকদিন পরে দেখা যায় পা সুন্দর হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা,
তাই নবীকে যদি আপনি এবং আমি যদি ভালোবাসতে পারি, নবীজির কাল কিয়ামতের ময়দানে শাফাত আমরা পেয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ করলিয়া কন্দেশরে সে তো সোনার মদিনা। সকলে পড়ি করলিয়া কন্দেশরে সে তো সোনার মদিনা। পাখি বলে যাইতে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবারা, তাই বলতেছিলাম খৌফু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার ডর। আল্লাহ তাআলার ডর কেমন থাকা দরকার? সেই ডর আল্লাহ তাআলার প্রতি যদি আপনার এবং আমার যদি ভালোবাসা পয়দা হয়, ডর পয়দা হবে, তখন আপনি এবং আমি কি করব? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার চিন্তা চেতনা করব। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের কাছে মানুষেরা কিসের জন্য যায়? আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহ নবীর মহব্বত কিভাবে অন্তরে পয়দা হবে, এই শিক্ষার জন্য না অন্য কোনো উদ্দেশ্যে? একতারা টুনটুনি বাজার জন্য? একতারা টুনটুনি কিভাবে বাজাবে, এই শিক্ষার জন্য? আল্লাহ ওলিদের কাছে যায় আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর মহব্বত কিভাবে অর্জন করা যাবে, নবীজির মহব্বত কিভাবে অর্জন করা যাবে, এই উদ্দেশ্যেই আমরা কি করে আল্লাহর ওলিদের কাছে যাই। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বাবারা, তাই আমরা যদি এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদেরকে যদি মানার মতন যদি মানি, তাহলে পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের শাফাত আমাদের নসিব হবে। কথা ঠিক না ঠিক? কি কথা ঠিক না ঠিক? আপনি এবং আমি হয়তো বলতে পারি, পীরেরা খালি এই হাদিসগুলো খুঁজে পাইবো, আর কোন লোক পাই না। আমি খুঁজে পেয়েছি এই জন্য, যে যাকে ভালোবাসে সেই লাইনের হাদিসগুলোতে খুঁজবে, এটাই তো স্বাভাবিক। আপনি ইবনে মাজাহ খুলে দেখেন, 4313 নম্বর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশাল হুজুর আগমন।